3 বছর পর মায়ের হাতের খাতুর খাইলাম আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাবো খাতুর কীভাবে বানাতে হয়। খাতুর খাইতে কিন্তু অনেক মজা। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, আপনাদের দেখাবো কীভাবে খাতুর বানিয়ে আপনারা খাইতে পারবেন। তো সকালে ঘুম থেকে করতে হয়, মিথির পানি ভিজে রাখছিলাম রাইতে, এখন মিথি পানিটা খাইলাম খালি পেটে। খাই এখন বাজার যাইতেছি চিনি আনার জন্য। বাসায় তো নারকেল টাইকেল আছে, চিরা আছে, এখন চিনি লাগবো খাতুর বানাতে গেলে। তো সকাল 7টা বাজে, এখন বাইরের দোকান যেতেছি, দেখা যে আধা কেজি চিনি নিয়ে আসলাম। এখন এটা দিয়ে খাতুর বানানো হবে, সাথে চিনিও লাগে। তো আমাদের কাকের বাসায় একটা গাছ আছে, সুন্দর লাগে অনেক। এই গাছটা সকালবেলা করে দূর থেকে দেখা যায়। এই গাছটা সবাই যে দেখে সে বলে মানে জিনিসটা অনেক সুন্দর হয়েছে। ফুল গাছটা যে জায়গায় লাগাই ছাদের মধ্যে, দেখতে অনেক ভালো লাগে। এখন ছাদে দিতেছি, ছাদে যে আমার এখন তো জানেন যে বাউন্ডারির মধ্যে গ্যাসের আগুন নাই, ঢাকা শহরও নাই। তো এই জন্য একটা পাওয়াল বানাইছে আম্মা। এটার মধ্যে হচ্ছে যদি যে সময় গ্যাস না থাকবে তখন হচ্ছে লার্কি দিয়ে যাতে অল্প কিছু মানে জরুরি কাজগুলো সারা যায়, নান্দাবাড়ি করা যায় টুকটাক, এই জন্য এটা বানানো হয়েছে। তো এটা কীরকম কতটুকু সুন্দর হয়েছে অবশ্যই জানায়েন। অনেকদিন পর এমন একটা পাওয়াল দেখলাম। আগে তো পাওয়াল দেখা যেত অনেক, যারা শহরে থাকে তো পাওয়াল দেখাই যায় না। তো অনেক সুন্দর করে বানাইছে এটা। যাক, সুন্দর করে বসানো দেবো, কিন্তু এটা চুক হয়ে গেছে মনে হয়। এখন হচ্ছে এই যে নারকেল, 2টা নারকেল কিনা টুকটুক করে লইছি, এটা হচ্ছে ব্লেন্ডার করবে। আগে তো গাইলটা ফারাইতে, যেহেতু গাইল নাই এখন ব্লেন্ডারটা করবে খাতুরটা। আর এই হচ্ছে চিরাটা। তো 1 কেজির মতো চিরা নিয়ে নেবেন, বা আধা কেজি সমস্যা নাই। নারকেল, 2টা নারকেল। প্রথম হচ্ছে আমরা চিরাটা এভাবে ব্লেন্ডার করে নেবে, একবারে বেশি মানে পাউডার করবেন না, হালকা ছোটো ছোটো দানা দানা যেমন থাকে তাহলে ঠিক আছে। এমন আগে সবগুলো চিরাকে এভাবে দানা দানা করবেন, মানে একটু মানে আপনার 30 সেকেন্ড করে ব্লেন্ডার করবেন। যেহেতু চিরা অনেক পাতলা, একটু গুঁড়ান্টি দিলে এবং চিরাটা একবার নরম হয়ে যায়। যারা করেন তারা তো জানেনি। আর যদি সবচেয়ে মজা হবে যদি আপনাদের কাছে গাইল থাকে, গাইলটা ফালাইয়া হাতুড় বানালে মজা বেশি। তো হাতুড় বানাতে কী কী লাগে একটু বলে দেয়। প্রথম হচ্ছে আপনার নারকেল, এরপরে চিরা, এরপরে চিনি, এগুলো মিক্স করে একবার গুঁড়া গুঁড়া করে আপনার হাতুড়টা বানালে আপনার কাছে খাইতে ভালো লাগবে। নারকেল যত বেশি দিবেন তত মজা হইব। তো মানে চিরা যতটুক, নারকেল অতটুক দিলে ঠিক আছে, ভালো লাগবো। আর বেশি মিঠা করবেন, চিনি আপনার 250 গ্রাম দিলেই চলবো 2টা নারকেলের সাথে। যদি একটু মিঠা চান তো একটু দিবেন। এই যে আমার সবগুলো গুঁড়া করতেছে চিরাগুলো। তো ওইটা আছে প্রায় 1 বলের মতো চিরা নিচ্ছি, এটি সবটি গুঁড়া করে পরে হচ্ছে নারকেলটা গুঁড়া করবে। আপনার ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে করলে ভালো, কিন্তু সবচেয়ে মজা হইব যে সবগুলো একসাথে দিয়া গাইলটা করলে ঠিক আছে, এটা ভালো লাগে। তো এই হচ্ছে ব্লেন্ডারটা, এটা দিয়ে মনে করেন যে 30 সেকেন্ড লাগবে, আমার টাস করে হয়ে যাবো গা, শেষ কতখানে হয়ে গেছে। এখন হচ্ছে নারকেলগুলো করবে। এই যে নারকেলগুলো কইরাই মিক্স হয়ে যাবে, এগুলো দিয়ে আপনি পুরোটা মিক্স করে নেবেন। এই যে তারপর হচ্ছে পরে একটা ভুল করছি, আনুম হচ্ছে চিনি পরে আইনা ফেলছিলাম, ওই যে তাল মিশি তো বদলাই চিনেছি।